বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেও কিন্তু একটা হেল্পফুল ভিডিও। অল্প কিছু কাপড় দিয়েই কিন্তু আজকে তোমাদের সাথে এমনই একটা জিনিস বানানো শেয়ার করব, যেটা কিন্তু সবার কাজে আসবে। তো এই জিনিসটা বানিয়ে তোমরা কিন্তু বিজনেস শুরু করতে পারো আর অনেক টাকা ইনকামও করতে পারো। তো অল্প একটু কাপড় যদি পরে থাকে, ঘরে তো সবার কাপড় এরকম টুকরো পরে থাকেই। তো এই টুকরোটাকেই কাজে লাগিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর একটা নতুন জিনিস বানানো যায়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো, আমি এই কাপড়টাকে দুটো ভাঁজ করে নেব, কারণ ডবল ভাঁজ করে নিলে কিন্তু খুব ভালো হবে। তো এইভাবে করে ডবল ভাঁজ দিয়ে এই ডিশটা আমি উপরে রাখবো, রেখে সুন্দর করে এর চারিকোণ দিয়ে মাপ করে নেব। তো এইভাবে মেপে দাগ কেটে নিয়ে এবার আমি কাটিং করব। তো শুধুমাত্র এই টুকরো কাপড়টাই আজকে আমার লাগবে। তো এইটুকু কাপড় দিয়েই কিন্তু অসাধারণ একটা জিনিস তৈরি করে ফেলতে পারবে। শুধু একটু বুদ্ধি খাটালেই হবে। তো আমার ভিডিওটা তোমরা দেখো, তাহলেই কিন্তু দেখতে পাবে যে কত সুন্দর একটা ইউনিক জিনিস তোমরা বানিয়ে ফেলতে পারবে। এবার আমার এখানে কিন্তু দুটো টুকরো বেরোবে কাটার পরে। তো এই দুটো টুকরোই লাগবে। আরও একটা কাপড়ের টুকরো লাগবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই রকম একটা বাড়তি এক্সট্রা কাপড় তোমরা নিয়ে নেবে, যে কোনো কালার হলেই চলবে। তো আমি এখানে এই কালো কালারটা নিয়েছি। তো এই কাপড়টা কি করবে না, কোনাকুনি কাটবে, মানে তিরছা পট্টি যেরকম করে কাটিং করা হয় ওইভাবে করে কাটিং করবে, তাহলে কিন্তু সুন্দর হবে। তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবে। আমি দুটো কাটিং করে নিচ্ছি, কারণ আমার দুটো দিয়েই হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি এই কাপড়টাকে কেটে রেডি করে নিলাম। এবার দেখো, এবার আমি এই কাটিংটাকে কি করব না, দুটো কিন্তু দেখো সোজা দিক রাখছি, দুই দিকেই সোজা দিক থাকবে। তো এইভাবে করে রেখে আমি চারিকোণ দিয়ে একটা সেলাই দেব। কারণ হচ্ছে চারিকোণ দিয়ে সুন্দর করে সেলাইটা দিলে দুটো কিন্তু একই জায়গায় থেকে যাবে, সরে যাওয়ার কোনো চান্স নেই। তাই আমি আগেই এইভাবে সেটিং করে নিচ্ছি। এবার এই পট্টি কাপড়টা আমার লাগবে। তো এই পট্টি কাপড়টা কি করছি না, দেখো এই তিরছাভাবে আমি কেটেছিলাম, এটাকে দেখো এক মুখের সাথে আর একটা মুখ এইভাবে লাগিয়ে জয়েন করে আগে কিন্তু সেলাই দিয়ে দেব। এখানে কিন্তু তিরছা পট্টিই কাটতে হবে, না হলে কিন্তু পট্টিগুলো জোড়া যাবে না। তাই বলে দিচ্ছি, এইভাবে করে কেটে সুন্দর করে এইভাবে জয়েনটা করে নেবে। এবার দেখো, এবার কি করতে হবে না, এইভাবে করে আমি কিন্তু দেখো বসাবো, কারণ আমার তো মনে হয় এইভাবে বসালে সুবিধা হয়। তো আগে দেখো এইভাবে যে কোনো একদিকে তোমরা জুড়ে নেবে। তো এইভাবে দেখো, কিছুই নয়, শুধুমাত্র নর্মালি এই কাপড়টা চারিকোণ দিয়ে এই গোল রাউন্ড শেপেই কিন্তু এই পট্টিটা জুড়তে হবে। তো পুরোটা জুড়ে এক্সট্রা যেটুকু আছে সেটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখো এটা আমি সেট আপ করলাম। তো এবার কিভাবে আমি পট্টিটা মুড়ে সেলাই করব চলো দেখাচ্ছি। দেখো এবার কিন্তু খুব সহজেই হয়ে যাবে। শুধুমাত্র পট্টিটা উল্টিয়ে এই দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কি করব না, এইভাবে করে মুড়বো। মুড়ে দেখো এখানে সুন্দর করে এই যে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দেব। তো সুন্দর কিন্তু একটা দেখো এই যে পট্টি সেট দেখো চারিদিক দিয়ে একটা বিটের মতো হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। দেখো কত সুন্দর একটা হাইলাইট হয়ে যাচ্ছে। তো এইভাবে করে যে কোনো একটা অন্য কালার দিয়ে তোমরা এই পট্টিটা জুড়বে, তাহলে কিন্তু দেখবে খুব ভালো লাগবে। তো নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তোমাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো
এইরকম নিত্য নতুন ছোটোখাটো অনেক জিনিস বানানোর আইডিয়া আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো সবার কাজে আসবে। তো পুরনো বন্ধুদের জন্য রইল তো আমার সব সময় অনেক অনেক ভালোবাসা। সবাই ভিডিওটা পুরো দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে কত কাজের জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো আমার কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমার আরেকটা কাজ আছে। দেখো আমাকে কিন্তু এই দুই সাইড দিয়ে আগে এটা ভাঁজ করে মুড়তে হবে। তো এইভাবে সুন্দর করে দেখো আমি ভাঁজ দিয়ে মুড়ে দেব দুই দিক। তারপরে নিচের দিকটা থেকে দেখো এইভাবে মুড়ব। তো এইগুলো কিন্তু আঠা দিয়ে সেট আপ করা যায়, কিন্তু আঠা দিয়ে সেট আপ করলে আমার মনে হয় যে লাস্টিংটা ভালো হবে না। তাই আমি কিন্তু দেখো এই দুই কোণা সেলাই করব। হালকা করে এখান থেকে যদি সেলাই করে দিই এটাও কিন্তু দেখতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো দুই দিকে আমি দেখো সেলাইটা করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর ফিনিশিং আসছে। এবার দেখো এবার উপরের দিকটা কিন্তু এইভাবে যদি ভাঁজ দিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এই উপরের দিকটা ভাঁজ দিয়ে একটা ইস্ত্রি দিয়ে প্রেস করে দিলেই হয়ে যাবে। কিন্তু তার আগে আমি আরও একটা কাজ করব, যেটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে সেট আপ করবো। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কিভাবে একটা সৌন্দর্যটা বাড়িয়ে তোলার জন্য লেস বসাচ্ছি। তো দেখো, তো এখানে আমি এই রকম লেস নিয়েছি। লেস নিয়ে এই যে এই মাপ করে কিন্তু আমি কেটে নেব। নেওয়ার পরে দেখো এই গোল গোল এইগুলোই কিন্তু সুন্দর করে দেখো আমি কাটিং করব। তো পুরো এই যে এই চওড়াটা আমি রাখছি না, কারণ হচ্ছে এই উপরের দিকের এটা আমার যেন একটু কেমন লাগলো, মনে হলো যদি এই গোলগুলো আমি এখানে সেটিং করি তাহলে হয়তো বেশি সুন্দর লাগবে। তো জানি না, চলো তোমাদের সাথে পুরোটা কাটিং করে শেয়ার করছি, তোমরা দেখে বলবে আমার এই আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। তো দেখো এইভাবে করে সুন্দর করে আমি কাটিংটা করে নিয়েছি। এবার আমি এটাকে এখান দিয়ে সেলাই করে দেব। তো এটা যদি আঠার সাহায্যে দাও তাহলেও হবে, কিন্তু আমি সেলাই করেই করছি, কারণ সেলাই করলে আর খুলে যাওয়ার কোনো চান্স থাকে না, জিনিসটা অনেকটাই টেকসই হয়। তাই আমি সুন্দর করে এখান দিয়ে দেখো সেলাই করে এইভাবে করে দেখো আমি পুরোটাই জয়েন করে দিলাম। এই উপরের অংশটাও দেখো কতটা সুন্দর একটা হাইলাইট হয়ে গেছে, ডিজাইনটাও দেখতে খুব ভালো লাগছে। তো এইভাবে করেই আমি এই ডিজাইনটা কমপ্লিট করলাম। এবার তোমাদেরকে দেখাবো, দেখো এখান থেকে কত সুন্দরভাবে এটা আমি ভাঁজ করে মুড়ে দিচ্ছি। তো এটা কত সুন্দর একটা পার্টস তৈরি হয়ে গেল। দেখো হাতেই কিন্তু তোমরা এগুলো বানিয়ে বাড়িতে কিন্তু বিজনেস শুরু করতে পারবে। যখন তোমরা ইউজ করবে তখনই দেখবে তোমাদের সাথে এগুলো কিন্তু অনেকেই কিনবো বলবে। তো এই মিডিলটা আমি পয়েন্ট করে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমি একটা বোতাম সেট করে দেবো। আমার কাছে এই বোতামগুলোই কিন্তু আছে। তো এটা সেট আপ করে দিলে এটা বেশ সুন্দর সেটিং হয়ে থাকবে। আর এই যে এই জায়গাটা দেখো খোলামেলা থাকবে না, বেশ সুন্দর সেট আপ হয়ে যাবে। তাই আমি দেখো সুন্দর করে এই যে এই বোতামগুলো সেটিং করে দিচ্ছি। তো সুতো দিয়েই সেলাই করে নেব, নিয়ে এটা আমি সেটিং করে নিচ্ছি। তো কত সুন্দর একটা হাতে দেখো তৈরি করা পার্স তোমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারলে। তো এই জন্যই আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, যাতে তোমাদের অনেক কাজে আসে। নিজেরা নিজেদের পার্স এগুলো বানিয়ে কিন্তু নিজেরাই ইউজ করতে পারবে, এগুলো আর কেনার প্রয়োজন হবে না। আর নিজের বানানো জিনিস কিন্তু অনেক সুন্দর লাগে, সেটা ব্যবহার করতেও খুব ভালো লাগে। তাই আজকে আমি তোমাদের একটা জিনিস বানানো শেয়ার করলাম। তো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও একটা এরকম হেল্পফুল ভিডিওর সাথে। চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো।